ফারিয়া রাইট? জি স্যার। সেট। আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আচ্ছা ভাইয়া, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। তো 10 লক্ষ টাকাতে তো আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো, বা ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম, তারপর তো আরো আছে। ফারিয়া, বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে ঠিক 1 বছর পরে আমি আপনাকে দেবো। মানে পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে, আমি বিয়েটা করতে চাই না। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা, কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক বা আরো বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি কি রাজি? ভাইয়া দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না, পুরো বিষয়টাই ফেক। যে ডকুমেন্ট শো করার জন্য বিয়েটা আসলেই করতে হবে, কিন্তু এগ্রিমেন্ট আছে, তাই বছর আপনি ফ্রি। ভাইয়া আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। ভুল জায়গায় চলে এসেছি। কি আর কত কাছে আসলে মনে হবে তোমার আমার ডিস্টেন্স জিরো? আচ্ছা, আর পরিণাম কি হবে? ভয়ানক নাকি খুব বেশি ভয়ঙ্কর? সুইট, যেটা ভেবে তুমি শান্তি পাও সেটাই। নেনো, আমার একটা হেল্প লাগবে। অবশ্যই তো, বলো। আমার 2 লাখ টাকা লাগবে, খুব বেশি প্রয়োজন। দিতে পারবে? যাবার সময় দিলে হবে, যাবার সময় নিয়ে যাও। আর 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ। বেশি খাত করতেছেন? আমি মনে হয় বাঁচবো না রে মা, তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার তুই আর ভাবিস না, আমি আর বাঁচবো না। কি বলতেছো মা? বলা বন্ধ করো। তোমাকে বাঁচতে হবে, অনেক দিন বাঁচবো, অনেক বছর বাঁচবো। আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি না থাকলে আমাদেরকে কে দেখবে বলো মা? মা ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা টাকা কোথায় পাবি? দিন রাত এক করে সংসার খাচ্ছিস। পাইজা কোথায়? কোচিং থেকে এখনো আসে নাই নাকি? তাকে নিজে কি করবো, ফোন দিচ্ছি তার। হ্যাঁ চলে আসছে। মা, কি অবস্থা? কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল। আপু, মা কি অবস্থা? বমি হয়েছে? আর হয়েছে, অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে। এটা কি ব্যাগের মধ্যে? কি? আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি, ব্যথাও পাইছি। তোর আশেপাশে কাউকে দেখলাম না, দেখলাম একটু ভারী ভাব এসে বাসায়। একটু খুলে দেখ না। রাস্তার মধ্যে একটা জিনিস ফাইজা, কবে তুই বুঝবি? মানে এইগুলা অনেক টাকা তো এখানে। টাকা মানে? তুই খুলে দেখ, খুলে দেখ। টাকা তো উঠে আনছি আমি। আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না, আমি আশেপাশে কাউকে দেখিনি। ফাইজা খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদেরই। আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? অন্য কেউ তো পেতে পারতো, বল। কি বলতেছিস তুই উল্টা পাল্টা কথা? এগুলো আমাদের টাকা না, রাস্তায় কুড়ায় পাইছিস। হ্যাঁ, আমাদের থানায় কমপ্লেন করতে হবে। আপু মায়ের চিকিৎসা হয়ে যাবে। না, হ্যাঁ হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলছি, বললে হবে নাকি? এটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, 3 মাসে ভাড়া আটকেছেন, এই মাস গেলে 4 মাসে ভাড়া দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব। দিচ্ছি করে তো দিচ্ছেন, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। বুঝতেছি তো আঙ্কেল। তো আসলে আঙ্কেল আপনি তো জানেনই আমাদের অবস্থা এখন একটু বেশ ঝামেলার মধ্যে আছে। মায়ের অবস্থা আসলে আমি সেটা জানি। এখন কি অবস্থা ওনার? ভালো না আঙ্কেল। বুঝছি। আঙ্কেল আগামীকাল আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেডি রেখো। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবে এতগুলো? ওই যে পেলাম না, ওইখান থেকে দিয়ে দেই। প্রাইস যাতে কি পাগল হয়ে গেছে? আপু টাকাটা পেয়েছি, লোকের কথা শুনতে কি ভালো লাগে? ওখান থেকেই না কেউ কিছু দিয়ে দাও, মায়ের চিকিৎসাটাও শুরু করে দাও। না ভাইসা। কথাটা শুনো আমার, একটু ভেবে দেখো। হ্যালো, আমি ফারিয়া বলছি। আগামীকালকে আপনি কি একটু ফ্রি আছেন? দেখা করতে চাই। স্যার আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকে করব। রিওলেট, আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে আগে।
তা আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা, প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, তো অনেক দেরি হয়ে যাবে। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, and আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তো আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে। যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই, বিকজ আমার বাবা মা এতিমদের প্রতি একটা অন্যরকম সিম্প্যাথি আছে। এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পেরেছেন? ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। টেনশন কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। এটা কন্ট্রাক্টের বাইরে, বিকজ আজকের দিনের ফটোশুট এন্ড এভরিথিং তো প্ল্যানে ছিল না। কাজটা কি ঠিক করলাম? ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? আচ্ছা, সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন? আমরা ডিসিশন নিতে পারি না? করেছি বাবা। হ্যাঁ, আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে এসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না, আমার পছন্দ না। বাবা শোন না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, তোর বিয়েটাই চাচ্ছি, আর কিছু না। মানে তোর কি কাউকে পছন্দ আছে? আমাকে বল, আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। বল। রুনা, ছেলেকে আর লাইফ দিও না, তাকে পরিষ্কার করে বলে দাও 1 মাসের মধ্যে ইলার সাথে তার বাগদান হবে, তারপরে সময় সুযোগ বুঝে বিয়ে। আমি কামরুলকে ফোন করে বলে দিচ্ছি। ও ইলাকে পছন্দ করে না। আমি কিন্তু ভালোবাসি। ভালোবাসো? ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার 25 মিনিট লেট। রাস্তা কি কেমন গেছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই, আমার কাছে আছে। সরি স্যার, সরি, আমি এক্সট্রিমলি সরি, আর হবে না, দিতেই হবে না। আই এম সরি। সরি, আমার আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছি। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাবো, আমি পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে, কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ, জি স্যার। দেখো বা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। জি স্যার। তারা কিন্তু যেন তুমি এতিম। ওকে স্যার। কথায় কথা স্যার স্যার কেন বলছো? আচ্ছা, বাসায় গিয়ে একই করবা। সরি স্যার। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, রিহানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। বাবা, কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কাছে বলিনি। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়। জি, আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে। আর তুমি বসো না। তোমরা কবে হানিমুনে যাবে? ঠিক করেছো কিছু? রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমার। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ওর সিঙ্গাপুর পছন্দ হলো কেন? হ্যাঁ বল, কি হয়েছে? কি হয়েছে মা? কোনো সমস্যা? আমার তো যেতে হবে। কোথায়? আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ করছেন, আমার মা অসুস্থ, অনেক হার্ট অ্যাটাক। ঠিক আছে, চলো আমরাও যাচ্ছি তোমার সাথে। না না, আপনাদের যেতে হবে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া হচ্ছে, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা ইম্পর্টেন্ট, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু somehow দেয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আমি। নিজেতে কি করবো বলুন? একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি কি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য না? আপনি মানুষ হিসেবে অসম্ভব কেঁপে, অল্পতেই রেগে যান, হুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে। কিন্তু আপনার মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন তো মানুষটা ভালো। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না। আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন,
খালামণির মানুষটাই এমন, আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু, জানেন আমার মন খারাপ লাগছে। এই দুটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো ওনাদের কথা অনেক মনে পড়বে। থেকে যান ওনাদের সাথে। সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? আমাকে বিয়ে করবেন?